বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি। আমি হচ্ছি ঝর্ণা শিল্পী লাইফস্টাইল। তো ভাবলাম যে প্রতিদিনের মতো আমি যা যা করি তাই তোমাদের একটু শেয়ার করতে এসেছি। তো আজকে হচ্ছে গিয়ে সানডে আর এখন বাজে 10টা, এখনও বাজেনি। আজকে তাড়াতাড়ি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি যেহেতু আজকে রান্না হবে। তো এখানে কিন্তু আমি অলরেডি পালং শাক বসিয়ে দিয়েছি আর ওখানে কিন্তু ভাত হচ্ছে। এই দেখো এখানে কিন্তু ভাত হচ্ছে আমাদের, কারণ কাঠে অনেক ভালো হয়, তার জন্য আমাদের ভাতটাই হয়। তারপরে আমাদের গরু আছে, গরুর জন্য ভাত রান্না করতে হয়। আমাদের গোল্ডি আছে, গোল্ডির জন্য ভাত রান্না করতে হয়। ওর জন্য আমরা বেশিরভাগ আর কি গ্যাসের থেকে আর কি কাঠেই মানে ওটা পুরো করে নিই। আর এখানে শুধু তরকারিটা হয়। তো দেখতে পাচ্ছ আমি আজকে সারা দিনটা কী কী করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সাথে থেকো, পাশে থেকো আর দেখতে থাকো। তো এখন হচ্ছে গিয়ে সকালের জন্য কি কি রান্না করব। সকালের জন্য এখন হবে পালং শাক আর হবে পেঁয়াজকলি, যেহেতু ফ্রিজে রয়েছে পেঁয়াজকলিগুলো বের করে নিই। তারপরে আলু দিয়ে একটু ভেজে নেব, তাহলে কি হবে সকালের যে আমাদের খাওয়াটা হয়ে যাবে। আর দুপুরে দুপুরে তো ধরো আমার দেওয়ার গেছে চিকেন আনতে, মানে মাংস রান্না হবে। তাই ভাবলাম তাহলে সকালের জন্য একটু করে দিই, তারপরে আর কি দাঁড়াও। আবার চলে এসেছি। তো বললাম তো পেঁয়াজ কলি ভাজবো। তো দেখো ফাইনালি কিন্তু আমার পালং শাকটা হয়ে গেছে। এবার পালং শাকটা রেখে দেবো। তারপরে হচ্ছে গিয়ে আমার দেওয়া কিন্তু মাংস নিয়ে চলে এসছে। দাঁড়াও সেটাও শেয়ার করছি। তো দেখাচ্ছি আমার দেওয়া কিন্তু মাংসটা নিয়ে এসছে। দাঁড়াও, এই দেখো ওকে যেই বলেছি ও চলে গেছে নিয়ে। এবার আমি এটা গুছাতে থাকবো, কারণ এখনও পেঁয়াজকলি কাটা হয়ে গেছে, এখন শুধু ভাজলেই হবে। এটা মানে আবার ডালও করতে হবে, যেহেতু মাংস তো শুধু মানে ভাজা এগুলো তো সবই শুকনো শুকনো হবে না। আবার আমাদের হচ্ছে নাহলে রাতে রান্না করতে হয়। তবু রাতে না, তখন অল্প কিছু করলেই হয়ে যায়, তখন আর বেশি কিছু লাগে না। যদি ধরো এখন মানে বেশিটা করে রেখে দিই তাহলে রাতে কিন্তু করতে হয় না। তারপরে আর কি এই করতে করতেই সময় বেরিয়ে যায়, এই গুছিয়ে গাছিয়ে এই করতে 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 তারপর আবার সবাইকে খেতে দেবো, তারপর স্নান করব, পুজো দেব। আর সোহিনী তো আজকে রবিবার, সোহিনী তো টিভির থেকে নড়ছেই না। ও সারাদিন টিভির মধ্যে বসে থাকবে। আর যদি টিভি না মানে যদি স্কুল না স্কুল থাকে তাহলে তো স্কুল চলে যাবে, বলতে হবে না। স্নান টান করে স্কুল চলে যায়, ওকে বলতে হয় না, ওটা ভালো পারে। ওই স্কুল তো আগাগোড়ায় যাওয়ার খুব মানে আগ্রহ। তো এবার 4-এ উঠলো কিন্তু সোহিনী কিন্তু 4-এ উঠে গেছে। এবার আবারও এখন যে প্রাইমারি স্কুলটায় পড়ে সেটাতে নাকি হচ্ছে গিয়ে তোমার 5 আছে, তাহলে ভালো হবে, 2 বছর স্কুলটায় থাকতে পারবে ওর পড়াশোনাটা। আর আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূর না, খুব কাছে, ধরো ওই 3 মিনিট লাগে। তো আগে ধরো আমার দেওয়ার গাড়িতে করে দিয়ে আসতো, এবার ওরাও ধরো কাজে টাজে যায়, তো এবার অসুবিধা হয়ে যায়। এর জন্য ওকে এখন ওর একটা ছোট সাইকেল ছিল না মামা বাড়িতে, তো ওই সাইকেলটা নিয়ে এসে এখন ও একা একা চলে যায়, ঠিক করে দিয়েছে ওর কাকারা। এই হচ্ছে, তো দেখতে থাকো, সাথে থাকো। এই মশলার কোটাগুলো সরিয়ে দিই, নাহলে তোমাদের সঙ্গে কথা বলা যাচ্ছে না। তো এখন আমি পেঁয়াজকুলিটা ভেজে নেব ফাইনালি, তারপরে হচ্ছে ডাল বসাবো, তারপরে মাংসটা ধুয়ে ওদিকে পেঁয়াজ রসুন। আর আমার শাশুড়ি মা হচ্ছে গিয়ে ওপরে জামা প্যান্ট কাচতে গেছে, কারণ জামা প্যান্টটা কেচে দিয়ে গেলে আমার অনেকটা কাজ হেল্প হয়ে যায়। আর আমার ওদিকে শ্বশুরমশাই কিন্তু ওই কাঠে যত ভাত হবে সব মানে আমার শ্বশুরই করতে থাকে। তো এরকম একটা ব্যাপার। আর সবাই কাজে চলে গেছে। তো আমার শাশুড়িও কাজ করে, আমার শাশুড়ি হচ্ছে, সেটা তোমরা বলেছি পারনে কাজ করে আমার শাশুড়ি। তো আমার দেওররা 2 দেওর চলে গেছে, এবার আমার শাশুড়িও যাবে। তো আর মনিদীপা, তুমি যে বলেছো যে আমার রুম ট্যুরের ভিডিওটা দেখবে, তো একটু টাইম লাগবে তার জন্য, কারণ আমাদের ঘরে কাজ চলছে। এটা তো ধরো আমাদের বড় রুম, আর ওই সামনে যে ওটা হচ্ছে গিয়ে আমাদের রান্নাঘর হচ্ছে, আর বারান্দাটা কমপ্লিট হোক, তারপর আস্তে ধীরে পুরোটাই দেখাবো।
আমার মনে হচ্ছে পুজোর আগেই প্লাস্টার না হলেও প্লাস্টার আর কি হবে ওইদিকে, পুরো কমপ্লিট না হলে তারপরে দেখাবো, ঠিক আছে? তো এটাই হলো কথা। মণিদীপা আমাকে কমেন্ট করেছে, আমি দেখেছি কমেন্টটা, অবশ্যই আমি দেব। চলো আবার কথা বলছি। খালি লঙ্কা তো এখন হচ্ছে পেঁয়াজ কুলিটা ভাজাটা বসিয়ে দিই। হ্যাঁ দাঁড়াও এটা করে নিই। ওটা গড়টা উঠুক, তারপরে ওটা খালি করে তারপর দিচ্ছি। হ্যাঁ তো চলো আমাদের সৈনিক কী করছে তাই একটু দেখাই। সৈনিক অনেক দিন ধরে দেখো না তোমরা, এই দেখো সৈনিক, একটু হাই করে দে। এটা হচ্ছে সৈনিক, ওটা হচ্ছে আমার দিদা শাশুড়ি, তো হাই করো, হাই। এই দেখো টিভি দেখছে। তো এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, দেওর থাকে এখন আপাতত এই রুমেতেই। আর এটা হচ্ছে গিয়ে আমাদের আর কি বারান্দা হচ্ছে এটা, আর এটা হচ্ছে রান্নাঘর। তো দেখো কাজ চলছে কিন্তু। আর মিস্ত্রিটা কে জানো তো? সুজন মিস্ত্রি, হ্যাঁ, অন্য কেউ না, ওই করছে আস্তে আস্তে। বলছে লোককে আমি টাকা দেবো, বলছে লোককে আমি টাকা দেবো কী করতে, অথবা আমি নিজেই যখন পারি তাহলে নিজেই করে নিই। তার জন্য ও হচ্ছে একা একাই করছে, এর জন্য একটু টাইম লাগছে। তো ওর জন্য তো দেখতে পেলে দেখালাম, তো পুরোটা দেখাবো অবশ্যই। তো চলো আবার পরে আসছি, এখন তাড়াতাড়ি কাজগুলো করে নিই। তো চলে এসেছি স্নান টান করে, দেখো সিঁদুর টিঁদুর পরে নিয়েছি আর সব কাজ হয়ে গেছে। এখন আমি মাংসর ঝোল বসাবো, মাংস করব। তো চলো, কারণ এখন সবাই খেতে চলে আসবে, আর আমি এখন মাংসটা রান্না করে ফেলি। এছাড়া আর সব হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট পুরো। তারপর চলো মাংসর তরকারিটা হয়ে যাক, তারপর আসছি। ফাইনালি আমার কিন্তু দুপুরের খাওয়া দাওয়া শেষ। আজকে রান্না হয়েছিল মাংসর ঝোল, আর এইটা হচ্ছে আমাদের ছাদ। তো এখন ছাদে রোদ পোহাতে চলে এসেছি। আর এই দেখো আমাদের কিন্তু ওপরেও ঘর হচ্ছে স্টার্ট, কারণ আমাদের নিচে দুটো ঘর, আমার দুটো দেওর রয়েছে, তার জন্য কিন্তু এই দেখো আমাদের ওপরেও কিন্তু কাজ চলছে। আর এটা হচ্ছে বাথরুম, কারণ আমাদের নিচে বাথরুম আছে, সেটা একটু প্রবলেম, মানে অনেক দিনের তো পুরনো। তাই উপরে দেখো ফাইনালি বাথরুমটাও রেডি হচ্ছে, ওদিকে নিচেও কিন্তু রান্নাঘর রেডি হচ্ছে। তো আর কি বলবো, তোমরা কে কী দিয়ে খাওয়া দাওয়া করলে সবাই কিন্তু একটু কমেন্ট করে জানিও। আর আমার কথা বলতে যদি একটু উল্টো সিধা হয়ে যায় তো একটু অ্যাডজাস্ট করে নিও। তো সবাইকে আজকের মতন ব্লগটা এখানেই বন্ধ করে দিচ্ছি, আর পাচ্ছি না, কারণ এত কাজ করে আর ব্লগ বানানো অনেকটা টাইম মানে নিজেকে বের করতে হয়। তো আর কি, এখন আমি জামা প্যান্ট ঘরে নিয়ে যাবো। আর এখন বাজে কিন্তু 4টে, আর একটু পরে রোদ চলে যাবে, এর জন্য আমি আগেই করে রাখছি। কারণ আর একবার যদি নিচে নামি আর উঠতে ইচ্ছে করে না, তার জন্য রোদ যখন থাকে তো তখনই কিন্তু আসি, ভালো লাগে বেশ, একটু রোদ ঠোঁট খাই, একটু মানে একটু ফোনে দুটো ভিডিও করি। তো চলো আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই বন্ধ করে দিলাম। আবার দেখা হচ্ছে নতুন প্রতিদিনের ব্লগ, যেরকম হয় ওরকমই করব, চেষ্টা করি তোমাদের সামনে, আর একটু ভালো ভালো করে করতে কিন্তু হয়ে ওঠে না। চলো কোনো ব্যাপার না, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর আজকে ছিল রবিবার, রবিবারের ব্লগটা দিলাম, এর আগেও একটা রবিবারের ব্লগ দিয়েছি আমি। তো কেমন হলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার যারা নতুন বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো চলো আবার দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিও হচ্ছে। টাটা, শুভ বিকেল।